ওই ফেরাউনের নামেও জান্নাতের মধ্যে ঘর ছিল, ওই নমরুদের নামেও ছিল, কিন্তু তাদের জীবন ওই যে দুনিয়ার লোভে পড়ে সব কিছু ছাড়ছে, সব বিসর্জন দিয়েছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, একান্ত আপনজনেরা আমার, দেখতে দেখতে কিন্তু সময় চলে যাচ্ছে। আসেন বিষয়টা আমি অল্প সময়ের মধ্যে শেষ করে দিব। হযরত নূহ আলাইহিস সালাম নৌকা তৈরি হয়ে যায়। এবার চতুর্দিকে লক্ষ্য করে দেখে চারটা জায়গায় নৌকার, চারটা জায়গায় তক্তা দরকার। এই চারটা তক্তা অবশিষ্ট আছে। চারটা তক্তা কোথায় পায়? চারটা তক্তার ঘটনা বলেই, রহস্যটা বলে ইনশাল্লাহ পয়েন্ট আজকের মতোই শেষ। বুঝেন, তাফসিরের মধ্যে আসছে। এবার হযরত নূহ আলাইহিস সালাম এক পর্যায়ে লক্ষ্য করে দেখে চারটা তক্তা লাগবে কিভাবে। চারটা তক্তার ব্যবস্থা করে নূহ আলাইহিস সালাম এমন ভাবে বসে আছে, কেউ জানে না। আল্লাহ তাআলা সব জানে, জানার পরে আবার প্রশ্ন করে। আল্লাহ তাআলা কিন্তু জানে যে তালবাড়িয়া মসজিদের মধ্যে কি হয়। চতুর্দিকে ফেরেশতারা আসমান পর্যন্ত, আরশে আজিম পর্যন্ত একের পর এক এইভাবে উঠতে উঠতে আল্লাহ পর্যন্ত পৌঁছায় গেছে। আল্লাহ পর্যন্ত পৌঁছায় যাওয়ার পর ডাক দিয়ে কয়, ও ফেরেশতারা, কোন জায়গায় আসছো? কোথায় থেকে আসছো? ফেরেশতারা ডাক দিয়ে কয়, আল্লাহ আপনি সব জানেন। সব জানার পরে তারপরে প্রশ্ন করেন, কেন? সন্তান যদি ভালো হয়, বাবার সামনে যদি এলাকার লোকজন যদি সন্তানের প্রশংসা করে, হে বাবার অন্তর খুশি হয়, বারবার শুনতে যায়, ঠিক না বেঠিক জোরে কন? আর যদি সন্তান যদি ওই রকম মার্কা যদি হয়, সন্তরাশি হয়, চান্দাবাজি হয়, তো এইরকম সন্তানের খবর যখন এলাকার লোকজন যখন বাপের সামনে বলে, বাপ কয়, তোর চা আমি ভালো জানি, আমার ছেলে যে 10 নাম্বার, হে আমারে বলা লাগবো না, ঠিক না বেঠিক জোরে কন? এটা আমার বলার দরকার নাই, আমি ভালো জানি। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন খারাপ কথা যখন ফেরেশতারা যখন বলে, আল্লাহ তাআলা ডাক দেয়া কয়, তোর চাইতে আমি ভালো জানি, বলার দরকার নাই। আর ভালো কথা যখন বান্দার কোনো কথা যখন আল্লাহ তাআলা সামনে যখন বলা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া ফেরেশতারা আবার বল, আবার বল, এভাবে বলতে আছে। ডাক দেখে তারা কি চায়? তালবাড়িয়ার অল্প কিছু লোক জামে মসজিদের মধ্যে বসে কোরআন এবং হাদিস থেকে 2-4টা কথা বলছে এবং শুনতেছে। আল্লাহ ডাক দেখে তারা কোনোদিন আমারে দেখছে? কয় না, দেখে নাই। জান্নাত দেখছে? কয় না, জান্নাত দেখে নাই। আমারে দেখছে? কয় না, তা দেখে নাই। কয় না, দেখার পরে যে বিশ্বাস কইরে আমার বান্দারা আমার ইবাদত বন্দেগীর কথাগুলো শুনতেছে, সাক্ষী থাকা ফেরেশতা আমার বান্দার জিন্দেগীর সব গুনাহ আমি আল্লাহ তাআলা মাফ করে দিলাম। সব গুনাহ আমি আল্লাহ তাআলা মাফ করে দিব, কোনো চিন্তা নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত নূহ আলাইহিস সালাম মন খারাপ করে বসে, আল্লাহ তাআলা জানেন। আল্লাহ তাআলা বলেন, উল্লাহ ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি গায়বা ইল্লাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, দুনিয়ার কেউ গায়েব জানে না, গোপনে প্রকাশ্যে, ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহই জানে। আল্লাহু আকবার, জোরে কর। আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, কেউ গায়েব জানে না, একমাত্র আল্লাহ তাআলাই জানে। তাহলে কিছু লোক কয় নবী গায়েব জানে, তাহলে তারা শিক্ষিত না মূর্খ? কথা কন, নবী কি গায়েব জানে? আর নবী যদি গায়েব জানতো, তাহলে নবীজির পায়ের নিচে যে নাপাকি লেগেছিল একদিন, তো নবীজি জানতো, জিব্রাইল জানাইছে, এরপর সে স্যান্ডেল খুলছে, জুতা খুলছে, জানাই নাই, যার কারণে নবী জানে না, ঠিক না বেঠিক জোরে কর? তার কারণে জানে না। হ্যাঁ, আল্লাহ তাআলার পক্ষ থেকে জিব্রাইল আলাইহিস সালাম নবীকে যেটা জানায় সেটা জানে, এর বেশি না। ভাইরা আমার, বন্ধুরা আমার, জিব্রাইল আলাইহিস সালাম এসে ডাক দিয়ে কয়, আল্লাহর পয়গম্বর কি হয়েছে?
মন খারাপ করে কেন বসে আছেন? কয় নৌকার কাজ করা দরকার। নৌকার তো 4টা তক্তা দরকার, আমার কাছে অবশিষ্ট কোনো কাঠও নাই, তক্তাও নাই, কোথায় থেকে ব্যবস্থা করি, আর কোন জায়গায় আছে? এবার কয় নীল নদের তীরের মধ্যে দেখবেন একটা গাছ আছে, ওই গাছটা কারোর মাধ্যম দিয়ে নিয়ে আসেন, আর সেই জায়গায় থেকে তক্তা তৈরি করেন। আর এই তক্তার মধ্যে 4টা নাম লিখবেন। 4টা নাম পরে বলি, এই 4টা নামটাই হলো আমাদের জন্য আকর্ষণ। 4টা নাম পরে বলবো। ওই গাছটা আগে নিয়ে আসেন, চলেন নীল নদের মধ্যে গিয়া গাছটা নিয়ে আসি। সন্তানদেরকে বললো, কোনো সন্তান রাজি হয় না। ওই জায়গায় একজনই যাইতে পারে, তার নাম হলো উসবিন ওয়ালিদ। উসবিন ওয়ালিদকে পাঠায় দেওয়া হবে। উসবিন ওয়ালিদ ডাক দেখা, আমি যাইতে পারি, শর্ত আছে। শর্ত হলো আমার 1 ওয়াক্ত আসুদা করে পেট ভরে খানা খাওয়াইতে হবে। যদি আপনি তা পারেন তাহলে অবশ্যই আমি যাব। ভাইয়ের আমার, শর্ট করি, অল্প সময়ের মধ্যে কথাটা বলি। দেখেন এক পর্যায়ে হযরতে নূহ আলাইহিস সালাম তাকে ওয়াদা দিল, হ্যাঁ তোমাকে আমি খাদ্য খাওয়াবো, যাও তুমি তাড়াতাড়ি সেই গাছটা নিয়ে আসার ব্যবস্থা করো। নীল নদের মধ্যে চলে যায়। উসবিন ওয়ালিদের রাস্তা চেনা আছে, তিনার রাস্তা চিনার পরেও নীল নদের পানি তার কাছে অল্প। আল্লাহ পাক রব্বুল আলামিন একবার যায়, সেই নীল আল্লাহ পাক রব্বুল আলামিন তার মাধ্যম দিয়ে, উসবিন ওয়ালিদের মাধ্যম দিয়ে সেই গাছটা উঠায় নিয়ে আসে। গাছটা এমনভাবে টান দেয়, গাছটা উপরায় নিয়ে তার কাঁধের পরে নিয়ে আসে। নিয়ে আসার পরে হযরতে নূহ আলাইহিস সালামের সামনে পেশ করে। পয়গম্বর নূহ আলাইহিস সালাম এবার তার ওয়াদা রক্ষা করার জন্য পকেটের মধ্যে থেকে 3 পিস রুটি, কয় পিস জোরে কোন? 3টা রুটি দিচ্ছেন। উসবিন ওয়ালিদ ডাক দিয়ে বললেন, জনাব, এই 3 পিস রুটি দিয়ে আমার কি হবে? কারণ প্রতিদিন প্রতি অক্তে আমার এইরকম প্রায় 12,000 রুটি লাগে। কয় হাজার? 12,000 রুটি। তাহলে প্রতি অক্তে যদি 12,000 হয়, তাহলে 3 × 12 36,000। আপনারা এখন প্রশ্ন করতে পারেন, 36,000 রুটি এটা বানাইলো কখন আর খাইলো কখন? ওলামায়ে কেরাম বললেন, 36,000 রুটি সমতুল্য যে ময়দা অথবা যে খাদ্য লাগে, সেই পর্যন্ত খাদ্য সে খাইতো। উসবিন ওয়ালিদ ডাকতে কয়, আমি এইরকম খাবার খাই, আর এই 3 পিস রুটি দিয়ে আমার কি হবে? ডাকতে কয়, যতক্ষণ পর্যন্ত তোমার পেট না ভরে এতক্ষণ পর্যন্ত তুমি খাইতে থাকো, তোমাকে দেওয়া হবে। হ্যাঁ, কিন্তু শর্ত হলো বিসমিল্লাহির রহমানির রহিম বলে খাইতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম বলে সে রুটিটা ছেঁড়া শুরু করলো। ছেঁড়া শুরু করার পরে খাওয়া শুরু করলো। একটা খেয়েছেন, একটার অর্ধেক, 1.5টা রুটি খেয়েছেন, আমাদের আঞ্চলিক ভাষায় বলে 1.5 খান। একটা আর একটার হাফ, এই মোট 1.5 খান রুটি সে খেয়েছে। খাওয়ার পর আর খাইতেছে না, কেমন কেমন করতেছে। হযরতে নূহ আলাইহিস সালাম ডাক দেখায়, কি হয়েছে, এমন করতেছো কেন? আমি তো তোমাকে ওয়াদা দিয়েছি, যতক্ষণ পর্যন্ত পেট না ভরবে এতক্ষণ পর্যন্ত তোমাকে আমি রুটি দিব, চিন্তার কারণ নাই। ডাক দেখায় আল্লাহর পয়গম্বর, না না না, আমাকে আর রুটি খাওয়ার কথা বলবেন না, খাবারের কথা বলবেন না, কারণ এই জীবনে যত খাবার খেয়েছি এত তৃপ্তি সহকারে আমি এত খানা খাই নাই। আজকে যে খেয়েছি আমার খাওয়ার মতো আর একটু পেটেও জায়গা নাই। বলা হয় বিসমিল্লাহর বরকতে তার পেট সম্পূর্ণ ভরে গিয়েছে। জোরে কন্যা ভাই সুবহানাল্লাহ। আর আমার বন্ধুরা, আমার এক পর্যায়ে নূহ আলাইহিস সালাম ওই তক্তা তৈরি করলো। তক্তার থেকে নৌকায় যখন লাগাবে, কাদের নাম লিখবে? হযরতে জিবরাইল আলাইহিস সালামের পরামর্শ যে আল্লাহর পয়গম্বর ওই জায়গায় 4 জন বিশিষ্ট লোকের নাম। কয়জন লোক জোরে কয়? যদি কালেকশন হলে তাহলে বাগায় দেওয়া গেল না, ঠিক আছে নাকি? তোলা গেল নি? আমার মসজিদে তুলছিলাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, 4টা নাম বিশিষ্ট নাম। কয় কি বিশিষ্ট? জিবরাইল আলাইহিস সালাম বলেন, শেষ নবী, শেষ পয়গম্বর, যার নাম হলেন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত 4 জন খলিফা। প্রথম হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় হলেন হযরতে
ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তৃতীয় হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, চতুর্থ হলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই চারজন বিশিষ্ট ব্যক্তির নামগুলো লিখে আপনি ওই তক্তাগুলো ওই নৌকার সাথে লাগায় দিবেন। বলা হয় যতগুলো দিন থাকবে ওই নামের ওসিলায় বড় বড় বিপদ তুফান থেকে আল্লাহ তাআলা হেফাজত করবে, আপনার নৌকার কোনো ক্ষতি হবে না। জোরে কন্যা ভাই সুবহানাল্লাহ। আর আমার বন্ধুরা আমার, এক পর্যায়ে যখন নৌকাটা যখন চালু হয়ে যাওয়ার পরে নৌকাটা চলতেছে, তার যে সন্তান ছিল, যেহেতু আমি আয়াতের ফিনিশিংটা শেষ করি, আল্লাহ তাআলা বলছেন জালিমের পক্ষে কখনো যেন দোয়া না করা হয়। তার একটা সন্তান ছিল, চারটা সন্তান, হাম, শামস, ইয়াফেস, কিনাল, চারটা সন্তান ছিল বাধ্যগত, আর একটা সন্তান ছিল অবাধ্যগত। সন্ত্রাসী, আল্লাহ রেও মানে না, তার বাবা নবীরেও মানে না, সে এমনভাবে বেপরোয়া হয়ে গেল। এবার ডাক দিয়ে কই, বাবা কালেমা পড়ো, নৌকায় উঠু, দরকার নাই। কয় তোমার আল্লাহ কেমন করে আমার ধ্বংস করবে আমি দেখতে চাই, আমি দেখবো। ওই যে দেখতেছো বিশাল বড় পাহাড়, ওই পাহাড়ের পর আমি উঠবো। ওই পাহাড়ের পর ওঠার পরে ওইখান থেকে আল্লাহ কেমন করে অত বড় বন্যা দেয় তা আমি দেখবো। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আছে, ওই যে পাহাড়টা কিনান যে পাহাড়ের পর উঠলো, ওই পাহাড় তো ডুবছে। পাহাড় থেকে এত 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 উঁচায় পানি আল্লাহ তাআলা উঠায় দিয়েছেন। বলা হয় সেই পাহাড় থেকে পানির স্তর ছিল কমপক্ষে 40 গজ। জোরে কন্যা ভাই সুবহানাল্লাহ। আর আমার বন্ধুরা আমার, এক পর্যায়ে যখন দুনিয়ার মধ্যে সব মানুষ যখন শেষ, শুধুমাত্র টিকে আছে ওই 80 থেকে 82, 40 জন নারী, 40 জন পুরুষ। এক পর্যায়ে দেখুন নূহ আলাইহিস সালাম নৌকার মধ্যে অবস্থান করতেছে। অবস্থান করার পরে মুসলমান ভাইরা আমার, এবার তার ধীরে ধীরে বন্যার পানিটা যখন শুকায় গেল, শুকায় যাওয়ার পরে ওই নৌকাটা যদি পর্বতে গিয়ে ঠেকে, সেদিন যদি পর্বতে গিয়ে ঠেকে, ওই দিন হলেন আর কোনো দিন নাই, সেই দিনের নাম হলে 10ই মুহররম। জোরে কন্যা ভাই সুবহানাল্লাহ। এখান থেকে শিক্ষা নেন যে নূহ আলাইহিস সালামের নৌকাটা যেদিন ঠেকছিল 10ই মুহররম, যত এটা মুহররমের মাস চলতেছে, এখনো শেষ হয় নাই, যদিও 10ই মুহররম চলে গেছে। এজন্যই ঘটনা নিলাম, আর আয়াতটা এই জন্য নিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছিল, ও নূহ, তুমি তো বেঈমানদের বিপক্ষে দোয়া করতেছো, কিন্তু বেঈমানের পক্ষে যেন কখনো আর দোয়া না করা হয়। তার সন্তান যখন বিপদের মধ্যে নাক মুখ দিয়ে যখন পানি ঢুকতেছে, সেই সময় নূহ আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, আল্লাহ আমার সন্তানকে তুমি হেফাজত করো। আল্লাহ কয়, খবরদার, কোন বেঈমানদের পক্ষে যেন আমার কাছে দোয়া না করা হয়। ও ভাইরা আমার, বন্ধুরা আমার, এক পর্যায়ের মধ্যে হযরতে নূহ আলাইহিস সালাম শেষ করে দিব। নূহ আলাইহিস সালাম যখন দুনিয়াতে যখন আবার পদার্পণ করলেন, সব মানুষের বিবাহ শাদী যখন দেওয়া হয়ে যায়, পয়গম্বর নূহ আলাইহিস সালাম কে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেখায় যে, নূহ, তোমার সামনে আমি একটা পরীক্ষা করতে চাই। কাদা দিয়া বড় বড় প্যাক, বড় বড় হাড়ি পাতিল তৈরি করতে থাকো। কাদা দিয়ে যখন সুন্দর করে হাড়ি পাতিল তৈরি করতেছে, তৈরি করার পর এক পর্যায়ে যখন রোদ বৃষ্টির থেকে হেফাজত করে, রোদ্রে আসলে আবার দেয়, বৃষ্টি আসতে লাগলে আবার হেফাজত করে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, নূহ, তোমার যে হাতের লাঠি, ওই লাঠি দিয়ে সবগুলো বাইরা ভাঙবো, সবগুলো বাড়ি দিয়ে ভাঙে। কারণ পয়গম্বর কিন্তু আল্লাহ তাআলার হুকুম মানতে বাধ্য। সবগুলো ভাঙা শেষ হয়ে গেছে। ভাঙার পর এক পর্যায়ে হযরত নূহ আলাইহিস সালাম মন খারাপ করে বসে আছে। আল্লাহ ডাক দেখায়, নূহ, তোমার মন খারাপ কেন? ডাক দেখায়, আল্লাহ, এত যত্ন করে আমি এত হাড়ি পাতিল তৈরি করলাম, আর এই হাড়ি পাতিল আপনি আবার বানাইতে কেনই বা বললেন, আবার কেনই বা ভাঙতে বললেন? কষ্ট লাগতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেখায়, ও নূহ, তাহলে তোমার সাধারণ এই হাড়ি পাতিলের উপর যদি এত মহাব্বত যদি হয়, হাড়ি পাতিল রেখে রুহ দিছিলা,
না আল্লাহ দিই নাই। রক্ত দিছিলা, না আল্লাহ দিই নাই। হাড্ডি দিয়েছো, না আল্লাহ দিই নাই। বেন দিয়েছো, না আল্লাহ দিই নাই। কথা বলার শক্তি দিয়েছো, না আল্লাহ দিই নাই। অঙ্গ প্রত্যঙ্গ কোনো কিছুই দেয় নাই, কেন? না আল্লাহ দিই নাই। কয় আমার বান্দাকে আমি সব কিছু দিয়েছি, কিন্তু এত যত্ন করে আমি আমার বান্দাদেরকে বানিয়েছি, তৈরি করেছি। আর ওই বান্দাদের বিপক্ষে যখন তুমি দোয়া করছো, তোমার দোয়ার বদৌলতে আমি সকলকে ধ্বংস করে দিলাম, শেষ করে দিলাম। সাধারণ হাড়ি পাতিল ভাঙার কারণে যদি তোমার মনে যদি এত কষ্ট লাগতে পারে, তাহলে তুমি বলো আমার বান্দাদেরকে ধ্বংস করার কারণে আমার কেমন কষ্ট লাগে। পয়গম্বর নূহ ডাকতে কয় কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সঙ্গে নূহ আলাইহিস সালাম কথা বলতে পারবে না, শুধুমাত্র ওই একটা কারণে, কারণ আল্লাহ তাআলার কাছে বদদুয়া করে সব মানুষদেরকে ধ্বংস করেছে। এজন্য আমাদের বিষয় হলো আমরা এত অপরাধ করি, এত গুনাহের কাজ করি, তারপরে আমাদের উপর গজব আসে না, আমাদের উপর কোনো কিছুই আসে না। ঠিক না বেঠিক? জোরে কর। এর দুইটা কারণ। এক নম্বর কারণ হলো, এক নম্বর কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য দোয়া করছে। আর দ্বিতীয় নম্বর কারণ আমাদের উপর কিয়ামত হবে, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর গজব দেয় নাই। সব হলে আল্লাহ তাআলার রহমত এবং বরকত। জোরে কন্যা ভাই সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার আমল করার তৌফিক দান করুন। জি হ্যাঁ, আর বুড়িমার ইস্তিরা হবে না আবার পরে। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা রূহি মুহাম্মাদিন ফিল আররাব ওয়া আলা জাসাদি মুহাম্মাদিন ফিল জাসাদি ওয়া আলা কবরি মুহাম্মাদিন ফিল কুবুর। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। रब्बुल आलमीन আল্লাহ মাগরিবের নামাজের পর থেকে আল্লাহ প্রায় 1-1.5 ঘন্টা পর্যন্ত আল্লাহ তোমার বান্দাদেরকে নিয়ে কোরআনুল কারীম থেকে একটা আয়াত নিয়ে তোমার বান্দাদের সামনে আল্লাহ কিছু আলোচনা করা হয়েছে। কথার মধ্যে বলার মধ্যে যদি ভুলভ্রান্তি হয়ে থাকে আল্লাহ ক্ষমা করে এর জাহাদিয়া হয় জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছায়া দাও। আল্লাহ তাআলা আমরা জীবনে কতগুলো করেছি, সগীরাত কবিরাত শিরক বিদআত ইচ্ছা অনিচ্ছায় চলতে ফিরতে উঠতে বসতে হারদম গুনাহ দরিয়ার মধ্যে ডুবে আছি। আল্লাহ আল্লাহ আমরা তো বান্দা গুনাহ করতে পছন্দ করি, কিন্তু তুমি তো গফফার, তুমি গুনাহ মাফ করতে পছন্দ করো। হে আল্লাহ, তোমার গফফার নামের ওসিলায় আমাদের তামাম জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করিয়া দাও। আল্লাহ তাআলা বিশেষ করে আমাদের মধ্যে থেকে যাদের পিতা মাতা ভাই ব্রাদার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন গ্রামবাসী পাড়া প্রতিবেশী মহল্লাবাসী আল্লাহ যে যেখানে অন্ধকার কবরে পড়ে আছে 3খানা 5খানা কাপড় লইয়া আল্লাহ আল্লাহ তুমি দয়া করে তুমি সকলের কবরের আযাবগুলো মাফ করিয়া দাও রব্বুল আলামিন। বিশেষ করে আল্লাহ আমরা যারা দুনিয়ার বুকে জীবিত আছি আল্লাহ তোমার হুকুম নবীর তরিকা অনুযায়ী চলার তৌফিক দান করিয়া দাও। 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করার তৌফিক দান করিয়া দাও। যেই রাস্তায় চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি আল্লাহ তুমি সেই রাস্তা চলার তৌফিক দান করিয়া দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, আসসালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।